নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ জেনিথ। আজকে আমি এমন একটা টপিক পড়বো যেটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্য লাগবে কাছে। তো মেনলি ইমিউন সিস্টেম আমাদের শরীরের একটা প্রধান একটা সিস্টেম, যেটা আমাদেরকে দীর্ঘ সময়ের জন্য সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তো ইমিউন সিস্টেম জন্মের পর থেকে তৈরি হয়। একটা বাচ্চা জন্মের আগে থেকে কিছু সেল নিয়ে জন্মায়, যে সেলগুলো তাকে ইনেট ইমিউন সিস্টেম দিয়ে দেয় অলরেডি। ইনেট আর অ্যাডাপটিভ, এই দু ধরনের ইমিউন সিস্টেম আমাদের বডিতে থাকে। এই ইনেট সিস্টেমটা হচ্ছে জন্ম থেকে একটা বাচ্চা শরীরে আছে, বাই বার্থ, আর অ্যাডাপটিভটা পরে গ্রো হয়। এই সিস্টেমটা এতটা ইন্টারেস্টিং যে এই সিস্টেম যদি ঠিক মতো কাজ না করে তাহলে মানুষের ক্যান্সার হয়ে যায়। এই সিস্টেমের ওভার স্টিমুলেশনের জন্য মানুষের আরেক ধরনের রোগ হয়, যেটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। অনেক বয়স্ক মানুষের 30 বছরের পরে থেকে শুরু হয় এই ধরনের প্রবলেম গুলো, যেখানে নিজের ইমিউন সিস্টেম নিজেকেই নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। কেমন? আর্থ্রাইটিস, এক ধরনের আর্থ্রাইটিস হয় যার নাম রিউমাটয়েড আর্থ্রাইটিস। গাঁটে গাঁটে ব্যথা হয়, এটা অনেক মানুষ ভোগে। এবং এই যে গাঁটে যন্ত্রণা, ব্যথাটা, এটা কিন্তু তার ইমিউন সিস্টেমের রিয়াকশনের জন্য হয়। আবার আমরা ইদানিং অনেক ছোট ছোট বাচ্চার মধ্যে বা অনেক মানুষের মধ্যে ক্যান্সারের যে প্রবণতা, এটা অনেক বেশি দেখতে পাচ্ছি। তো ক্যান্সার ফিজিওলজি আমি এখানে পড়াবো না, ক্যান্সারের সাথে আমাদের ইমিউন সিস্টেমের যে রিলেশনটা সেটা আমি বলবো। যাদের ক্যান্সার হয় তাদের ইমিউন সিস্টেমটা সাপ্রেস হয়ে থাকে, মানে খারাপ হয়ে থাকে, তা নাহলে ক্যান্সার হবে না। ন্যাচারালি ক্যান্সার আমরা জানি যে কোষ বিভাজন, সেল ডিভিশন যখন আনকন্ট্রোলড ওয়েতে হয়, তখন হয় কিছু জেনেটিক ডিফেক্টের জন্য ক্যান্সার হয়, টিউমার হয় প্রথমে। কিন্তু এটা ন্যাচারালি বেঁচে থাকবে না, কারণ আমাদের ইমিউন সিস্টেমে একটা সেল আছে, তার নাম টি লিম্ফোসাইট, বিশেষ করে CD8 টি সেল। যে সেলটা যে কোনো ক্যান্সার কোষকে ন্যাচারালি মেরে দেওয়ার ক্ষমতা রাখে। তাই ক্যান্সার আমার বডিতে তৈরি হবে না যদি আমার CD8 টি সেল ঠিক মতো কাজ করে। তার মানে নিঃসন্দেহে এটা ঠিক যে যাদের ক্যান্সার হয়েছে তাদের CD8 টি সেল বা ইমিউন সিস্টেমের আদার্স যে সেলগুলো রয়েছে তা ঠিক মতো কাজ করছে না। এইটাই ইমিউন সিস্টেমের খেলা। এই ইমিউন সিস্টেম যার সুস্থভাবে কাজ করে যাচ্ছে সে সুস্থভাবে বেঁচে আছে, যার ঠিক মতো কাজ করছে না তার কিছু না কিছু প্রবলেম হচ্ছে। এই যে ছোটবেলায় দেখি আমরা, আমরা ভয় পেয়ে যাই, সর্দি কাশি হচ্ছে বাচ্চা, মা বাবা ভয় পেয়ে যায় কি হবে কি হবে। কিন্তু এটা হতে দিন। জেনে রাখবেন সবাই যে ছোটবেলায় ইমিউন সিস্টেমটা তৈরি হয়। আমরা করোনার সময় একদম প্রমাণ পেয়ে গেছি। করোনার সময় সবাই বলেছিল যে যে দেশে নোংরা বেশি ঘাটে, মানুষরা বস্তিতে থাকে, হেলথ হাইজিন মেনটেন করে না, তাদের দেখা যাবে করোনাতে প্রচুর মরে যাবে। কিন্তু হয়েছে কিন্তু উল্টো। যে দেশে ওই চামচ করে খাবার খায় সে দেশের মানুষ মরে গেল, আর আমাদের দেশের মানুষ যারা নোংরা খেতে খেতে বড় হয়েছি তারা কিন্তু মরলাম না। কনসেপ্টটা এই জায়গাতে, এই ইমিউনিটি সিস্টেম, অ্যাডাপটিভ ইমিউনিটি, যেটা জন্মের পরে তৈরি হয়, সেই জিনিসটা কিন্তু ছোট্টবেলা থেকেই কিন্তু স্ট্রং হতে তৈরি হয়। যখন একটা বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত তার হৃৎপিণ্ডের কাছে একটা গ্ল্যান্ড থাকে যার নাম থাইমাস গ্ল্যান্ড, সেটা ম্যাচিওর হয় এবং সাথে সাথে নতুন নতুন ভাইরাস, নতুন নতুন প্যাথোজেনকে চিনতে পারে। আর যত বেশি চিনবে তত তার বডি ইমিউন সিস্টেম তার স্ট্রং হবে, কারণ ইমিউন মেমোরি তৈরি হয়। এই দেখো, এই জায়গাটাতে দেখাবো একটা প্যাথোজেন, ধরো ভাইরাস বা ব্যাকটেরিয়া যা খুশি হোক না কেন, সে একটা বি লিম্ফোসাইটের কাছে যখন আসে, প্রথমে বাইন্ড করলো এখানে এসে, তারপর বি লিম্ফোসাইট সেই অ্যান্টিজেনটাকে নিজের গায়ে থাকা অ্যান্টিবডির মাধ্যমে এভাবে প্রেজেন্ট করছে। কাকে প্রেজেন্ট করছে? আরেকটা সেল থাকে তার নাম হেল্পার টি সেল, TH শর্টে লেখা হয়। হেল্পার টি সেল তখন কিছু কেমিক্যাল তৈরি করে, যে কেমিক্যাল গুলোকে বলি আমরা সাইটোকাইন। এরা তখন এই বি লিম্ফোসাইটকে স্টিমুলেট করে যে তুমি অ্যান্টিবডিটা ভাই একটু আলাদা করে বানাও, নাহলে এই প্যাথোজেনটার সঙ্গে ঠিকমতো টাইট বাইন্ডিং হচ্ছে না। তখন এই বি লিম্ফোসাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, দিয়ে একটা স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করে, যেটা ওই ভাইরাসটার জন্য একদম স্পেশাল। যেমন ধরো যদি কোভিড-19 হয়, কোভিড-19 এর জন্য স্পেশাল অ্যান্টিবডি আমার বডি তৈরি করেছে। এবং এই সেলের একটা পার্ট, যেটাকে মেমোরি সেল বলা হয়,
মেমারি বি, এইটা কিন্তু আমার শরীরে থেকে গেল দীর্ঘদিনের জন্য, তাই সেকেন্ড টাইম করোনা ভাইরাস ঢুকলে আমার কিছু হবে না। এইটাই কিন্তু ইমিউন সিস্টেম যেভাবে একটা বাচ্চার শরীরে তৈরি হয়। তাই ছোটবেলা থেকে একটা বাচ্চা যত বেশি নোংরা ঘাটবে তত তার ইমিউন সিস্টেম স্ট্রং হবে। তবে হ্যাঁ, আমাদেরকে খেয়াল রাখতে হবে, নোংরা ঘাটতে ঘাটতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেখান থেকে অ্যান্টিবায়োটিক আছে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে সারিয়ে দেওয়ার জন্য, কিন্তু তাকে ইনফেকশন হতে ছেড়ে দেওয়া দরকার। মাটিতে না খেলা বাচ্চা, যারা এসি ঘরে বড় হয়, যাদের প্রচন্ড রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টে বড় হয়, সে সকল বাচ্চাদের ইমিউন সিস্টেম কিন্তু ভালো হয় না, এটা প্রমাণিত সত্য। তাই এই হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম। অ্যাডাপটিভ ইমিউনিটি যেটা জন্মের পরে তৈরি হয়, সেটা হিউমারাল ইমিউনিটি আর সেল মিডিয়েটেড ইমিউনিটি দুটো ভাগে ভাগ করা হয়। হিউমারাল ইমিউনিটি আমাদের বি লিম্ফোসাইট কন্ট্রোল করে, বি সেল, আর এটা হচ্ছে টি সেল, টি লিম্ফোসাইট এটাকে কন্ট্রোল করে। এইভাবে ইমিউন সিস্টেম যদি কারো খারাপ হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সার গ্রো করতে পারে। আবার যাদের ইমিউন সিস্টেম ওভার রেসপন্স করে, তাদের ক্ষেত্রে আবার নিজের শরীরের অ্যান্টিজেনকে সে অ্যাটাক করতে থাকে। জেনে রাখতে হবে, আমাদের ইমিউন সিস্টেম এমন যে আমাদের নিজের প্রোটিন, সেল প্রোটিনকে আমার ইমিউন সিস্টেম অ্যাটাক করে না, যখনই বাইরের প্রোটিন দেখতে পায় তখনই অ্যাটাক করে। তাই ভাইরাস ব্যাকটেরিয়া আমার শরীরে গ্রো করতে পারে না, কারণ আমি ওকে অ্যাটাক করি। কিন্তু আমার বডির যে প্রোটিন, তাকে আমি অ্যাটাক করি না। কিন্তু কখনো কখনো ইমিউন সিস্টেম খারাপ হইতে কাজ করে, ভুলভাল কাজ করে, নিজের সেলকে প্যাথোজেন ভেবে অ্যাটাক করে দেয়, তখনই কিন্তু এই গাঁটে গাঁটে ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। আবার কখনো কখনো ক্যান্সার সেলকে চিনতে পারে না, দিয়ে ভেবে নেয় এটা নর্মাল সেল, তখন কিন্তু ক্যান্সার বড় হয়ে মানুষটা মরে যাচ্ছে। তাই ইমিউন সিস্টেম আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, যদিও এটা খুব কমপ্লেক্স। বিশ্ব সেরা সায়েন্টিস্টরা লেগে আছে এই ইমিউন সিস্টেমের রহস্য উদ্ধার করার জন্য। তো এখনো পর্যন্ত কিন্তু ক্যান্সার ফিজিওলজি না অটো ইমিউন ফিজিওলজি কোনোটাই ক্লিয়ারলি এস্টাবলিশড নয়। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের টপিক। এটা এনসিটির অলরেডি ক্লাস 12 এর সিলেবাসে রয়েছে। আর যারা সাধারণ মানুষ দেখছেন এই ভিডিওটা, তাদের জন্য এটা খুব কাজে লাগবে। আপনাদের চিন্তা ভাবনা এবং এই যে রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টে বাচ্চাকে বড় করার যে প্ল্যানিং হয়তো অনেকে করে ফেলেছেন, এটাকে করবেন না। মাটিতে বাচ্চাকে খেলতে দিন, এতে ওরা স্ট্রং হবে। থ্যাংক ইউ সো মাচ।